স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দেশের বিভিন্ন খাতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি দেশটির উদ্যোগকে স্বাগত জানান। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান বাংলাদেশকে বিনিয়োগ থেকে শুরু করে ভিসা প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেন। সম্প্রতি আরব আমিরাত প্রতিদিন বাংলাদেশিদের জন্য 30 থেকে 50 জনের জন্য পর্যটন ভিসা দেওয়া শুরু করেছে। এছাড়া বিভিন্ন বিষয়ে দেশটির সাথে ঢাকার সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। নেই কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত থাকা সত্ত্বেও নেই চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প। দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী হলেও নেই সংরক্ষণাগার। ভারী শিল্পের মধ্যে শুধুমাত্র দুটো চিনিকল, যা ইতিমধ্যে রুগ্ন হয়ে পড়েছে। অপার সম্ভাবনা থাকলেও বৈষম্যের শিকার উত্তরাঞ্চলের জেলা নাটোর। 1900 বর্গ কিলোমিটার আয়তনের 20 লাখ জনসংখ্যা আদর্শিত ইতিহাস ঐতিহ্যের জেলা নাটোর। কৃষিপ্রধান এলাকা হওয়া সত্ত্বেও শুধুমাত্র দুটি চিনিকল ছাড়া এখানে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত এই জেলায়, কিন্তু এর সুফল ভোগ করতে পারেন না এখানকার ব্যবসায়ীরা। বাংলাদেশ বাজারে চামড়ার ক্রেতার সংকটের কারণটা কি, এই কারণগুলো চিহ্নিত করতে হবে এবং ক্রেতাগুলোকে বাংলাদেশের বাজারে আনার জন্য সুব্যবস্থা করতে হবে। যদি সরকার একটু গুরুত্ব দেয়, ইউরোপ, বিশেষ করে স্পেন, ইতালি, রাশিয়া এবং ব্রাজিল, এদিকে যদি কন্ট্যাক্ট করে, এনাদের সাথে একটু যোগাযোগ করে, তাহলে চামড়া বাজারটা চাঙ্গা হবে। চারপাশের জেলাগুলোতে শিল্পে গ্যাস সংযোগ থাকলেও নাটোরে গ্যাস না থাকায় উৎপাদন খরচ পড়ছে বেশি। তাই প্রতিযোগিতায় পেরে উঠছেন না এখানকার ব্যবসায়ীরা। আবার স্থান সংকুলন না হওয়া ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বেসিক শিল্প নগরীতেও শিল্প সম্প্রসারণে নেই কোনো সুযোগ। নাটোরের বুকের উপর দিয়ে গ্যাস লাইন গিয়েছে, সঞ্চালন লাইন রাজশাহীতে, কিন্তু নাটোরের গ্যাস লাইন দেওয়া হয়নি, সংযোগ দেওয়া হয়নি। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। বর্ষাকালে আমাদের ফ্যাক্টরিগুলো পানিতে ডুবে যায়, এগুলো তেমন ভাবে সুরাহা হয় না। এখানে আমলাতান্ত্রিক জটিলতা এত ব্যাপক যে একটা শিল্প হস্তান্তর করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। আশেপাশের জেলার চাইতে প্রত্যেকটা পণ্যে অন্তত 5-7 টাকা পার প্রোডাকশনে ডিফারেন্স হয়ে যাচ্ছে। এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি থাকলেও তা দেখেনি আলোর মুখ। নাটোরে কোনো বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি। জনগণ চায় যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক, কারিগরি যদি কোনো বিশ্ববিদ্যালয় করা যায়। 250 শয্যার হাসপাতাল অবকাঠামো থাকলেও এর সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না জেলার জনগণ। এইখানকার স্বাস্থ্যসেবা বেহাল অবস্থা। এখানে আইসিইউ নাই, সিসিইউ নাই, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যে অক্সিজেনের, সেটা নাই। আর এসব সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। নর্থ বেঙ্গল সুগার মিল এবং নাটোর সুগার মিল থেকে ওনারা লাভবান হচ্ছে। আরো বেশি উৎপাদনশীল হয়, আরো বেশি যাতে প্রফিট করা যায়, সে বিষয়েও আমাদের কার্যক্রম অব্যাহত আছে। হসপিটাল রিলেটেড কোনো যদি প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমরা প্রতি মাসেই আমাদের ডিডিসি মিটিং এগুলো আলোচনা করছি। নাটোরে গ্যাস সংযোগ যাতে স্থাপন করা যায় সেই বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সর্বোপরি নেই 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 এর নাটোর চরম বৈষম্যের একটি জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, নাটোর। সিলেটের বিআরটিএর মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের অফিস কক্ষে দুদকের অভিযানে মিলেছে হকি স্টিক সহ 5টি ব্ল্যাঙ্ক চেক ও 3টি মোবাইল ফোন। হকি স্টিক দিয়ে তিনি বিভিন্ন সময় গ্রাহকদের অত্যাচার করতেন বলে অভিযোগ। এছাড়া রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদন ও গ্রাহকের 5,000 টাকা উদ্ধার করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোটরযান পরিদর্শক। সিলেট বিআরটিএ অফিসে 50 কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগে বুধবার অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে অনুসন্ধান। এ সময় মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষ থেকে একটি হকি স্টিক উদ্ধার করে অনুসন্ধান দল। জানায় এই হকি স্টিক দিয়ে মানুষকে অত্যাচার করতেন তিনি। এছাড়াও 5টি ব্ল্যাঙ্ক চেক, 3টি মোবাইল ফোনও পাওয়া যায় তার রুম থেকে আমরা 5টি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করি, 3টি মোবাইল ফোন আলমারি থেকে আমরা উদ্ধার করি, সাথে একটি হকি স্টিকারও পাওয়া যায়। সে এগুলো দিয়ে মানুষকে অত্যাচার করতে মর্মে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে উদ্ধার করা হয় একটি আবেদন ও গ্রাহকের 5,000 টাকা।
দুদক জানায় সংস্থাটির সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। রেকর্ড কিপার তার রুম থেকে আমরা একটি আবেদন ফর্ম উদ্ধার করি। ফর্মের সাথে 5,000 টাকা সহ একসাথে স্টেপলার করা ছিল। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ওই মোটরযান পরিদর্শক। এগুলো গুনে গাওয়া হয়েছে, এটা দীর্ঘদিনের পুরাতন, প্রায় 6 থেকে 7 বছর আমার এই রুমে পড়ে আছে। আর স্যাকের বিষয় এটা তো এটা ফরিদে আলমারির ভিতরে স্যাক পাইছে, এটা আমরা এটা আমি ব্যবহার করি না। অভিযানে উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে কমিশনে পাঠানো হবে বলে জানায় দুদক। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।